হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু সোমোজ ম্যাথ পয়েন্ট। আমরা করণী চ্যাপ্টার করছিলাম সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটির থেকে। আজকে আমরা চতুর্থ পর্ব করব, অর্থাৎ আজকে আমরা 46 থেকে 60 অবধি 15টা অঙ্ক দেখব। এটা এই সিরিজের ফোর্থ পার্ট। এর আগে আমরা 1 থেকে 15 এবং 16 থেকে 30, 31 থেকে 45 অবধি 3টে পার্ট করে নিয়েছি। আজকে আমরা 46 থেকে 90 অবধি 15টা অঙ্ক দেখব। এর আগের পার্টগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ, ওই লিঙ্ক থেকে দেখো এবং যা যা তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো, তো প্রথম অঙ্ক আজকে আমরা শুরু করি। কি বলেছে? 1 প্লাস √2 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 2√3 মাইনাস 2√6 মাইনাস 2√2 সমান সমান কত হবে? তাহলে এইটাকে যদি আমরা a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার রূপে দেখি, দেখো দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। তাহলে কি হয় দেখো, যদি আমরা এটাকে ভাঙি তাহলে পাচ্ছি 1 স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস কি হয়ে যাচ্ছে না, 2 ইন্টু 1 ইন্টু √2 প্লাস 2 ইন্টু √2 ইন্টু √3 প্লাস 2 ইন্টু 1 ইন্টু √3। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, ঠিক আছে? মাইনাস কি হয়ে গেল, 2√3 মাইনাস 2√6 মাইনাস 2√2, ঠিক আছে? এবার দেখো এইটা কেটে গেল, √2 √3 মানে 2√6 2√6 কেটে গেল, 2√3 2√3 কেটে গেল। তাহলে কি পড়ে আছে, 1 প্লাস 2 প্লাস 3 পড়ে আছে। 3 2 5, 5 আর 1 6, 6। তার মানে অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখি 47। দেখো কি বলেছে, বলেছে এর করণী নিরসনের উৎপাদকটি কত হবে? তাহলে এই যে টার্মটা আমি দেখতে পাচ্ছি কি আছে, দেখো এখানে আছে কিউব রুট অফ এক্স, ঠিক আছে? তার মানে আমরা যদি এই টার্মটার কিউব করতে পারি তাহলে আমি এখান থেকে এক্স পাবো। কীরকমভাবে, x⁻³ ইন্টু কিউব। তাহলে এই 3 কাটলে আমি পাবো এমন একটা টার্ম যেখানে আমার এক্স নেই, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি a মাইনাস বি আকারে কল্পনা করি, ঠিক আছে? a মাইনাস বি আকারে কল্পনা করি তাহলে একটু তোমরা ভেবে দেখো, a মাইনাস বির সঙ্গে আমি এমন কি গুণ করতে পারি যেখানে আমি a কিউব পাবো না, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। যদি আমি গুণ করতে পারি তাহলেই আমি কি পাবো, আমি পেয়ে যাবো হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? তাহলে এই যে রাশিটা, এটাকে যদি আমি এইভাবে ভেবে নিই যে হয়ে গেল, এর সঙ্গে আমি কত গুণ করবো না, x⁻⁻⁴ তার স্কোয়ার প্লাস x⁻⁻⁴ ইন্টু 1 প্লাস 1। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাবো x⁻⁻⁴ তার পাওয়ার 3 মাইনাস 1 এর কিউব, ঠিক আছে? তাহলে এই যে টোটাল রাশিটা, এই রাশিটা আমরা এর সঙ্গে গুণ করলে তাহলে আমার করণীয়টা নিরসন হবে। এই 3 কাটলে আমার হয়ে যাবে x মাইনাস 1, ঠিক? তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে x⁻² প্লাস x⁻⁴ প্লাস 1, ঠিক আছে? দেখে নি অপশন নাম্বার বিতে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আমরা যদি এটা সূচকের অঙ্ক করতাম, এখানে যদি এটা আমার পাওয়ার 2 থাকতো, ঠিক আছে? যদি অঙ্কটা আমার এইরকম থাকতো, ঠিক আছে, তখন আমি বলতে পারতাম যে এটা অপশন এ অ্যান্সার হতো। কিন্তু এখানে আমাকে পাওয়ারে কি দিয়েছে, 2 এর জায়গায় দেওয়া আছে 3 কিউব, তাহলে আমাকে কিউবের ফর্মুলা ইউজ করতে হচ্ছে, ঠিক? চলো নেক্সট দেখি 48। কি বলেছে, এদের মধ্যে কোনটি বৃহত্তম হবে? দেখো রাশিগুলো আমি তুলে নিলাম, ঠিক আছে? এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে টার্মগুলো আছে এগুলো যদি আমি স্কোয়ার করে দিই সব কটার, কেন আমি স্কোয়ার করছি না, আমার রুটের মধ্যে আছে, যদি রুটের বাইরে বেরোয় তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে কী সংখ্যা নিয়ে আমরা কাজ করছি। যদি স্কোয়ার করে দিই কী পাবো, √5 এর স্কোয়ার মানে 5 প্লাস √2 এর স্কোয়ার মানে 2, ঠিক আছে? প্লাস কি হয়ে যাচ্ছে দেখো, 2 ইন্টু √5 ইন্টু ইন্টু √2। নেক্সট কি হয়ে যাচ্ছে না, √3 স্কোয়ার মানে 3 প্লাস √4 এর স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √4 হচ্ছে। এ পাশে কি হয়ে যাচ্ছে দেখো, 6 প্লাস 1 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 1
হচ্ছে। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে দেখো, আমার যেটা আছে সেটা হচ্ছে 7 প্লাস 2√10, এ পাশে কী হয়ে যাচ্ছে 7 প্লাস 2 4 3 12 ইকুয়ালস টু এখানে হয়ে যাচ্ছে 7 প্লাস 2√6। ঠিক, এইবার দেখো যেটা আমি বলছিলাম যে সবকটাতেই এই দেখো সবকটাতে আমার কি আছে 7 আছে, দেখা যাচ্ছে সবকটাতেই আমার 7 আছে। তাহলে আলটিমেটলি আমার এই যে অঙ্কটা ছোট বড় কার উপর বেশি হচ্ছে, মানে এই অংশটার উপর, মানে 2 ইন্টু এ ইন্টু বি, এই 2 ইন্টু এ ইন্টু বির উপরে ডিপেন্ড করে হচ্ছে কোনটা বড় এবং কোনটা ছোট। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবকটার যোগফল কিন্তু আমার 7 হয়ে যাচ্ছে, সব কটাই আমাকে 7 দিচ্ছে। তাহলে 2ab যার বড় হবে সেটা আমার অ্যান্সার হবে। এখানে 2ab কার বেশি, না √12 আমার সব থেকে বড়, তাহলে এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত, না √3√4। ঠিক, চলো নেক্সট দেখি। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা সূচকের উপর যে আর যা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, ফান্ডামেন্টাল ক্লাস, সেখানে কিন্তু এই টাইপের উপর আমরা প্রচুর আলোচনা করেছি, লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে, তোমরা একটু দেখে নিও। চলো 49 দেখো, সিমিলার টাইপের অঙ্ক। কেন আমি বলতে পারছি কি করে, না দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 1 আছে, তার মানে 5 3 আমার 8 হয়ে যাচ্ছে, 7 আর 1 আমার 8 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, ঠিক আছে, আমি নিয়ে নিলাম √5 প্লাস √3, ঠিক, কি সাইন হচ্ছে আমি এখন দেখছি না, এ পাশে আমি নিয়ে নিলাম √7 প্লাস √1। ঠিক আছে, চলো আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই কি হবে, 5 প্লাস 3 প্লাস 2√15, সাইন আমি এখনো বসাচ্ছি না। এ পাশে কী হয়েছে না 7 প্লাস 1 প্লাস 2√7। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো আগের অঙ্কটা যেটা আমরা দেখেছিলাম, যখনই আমাদের যোগফল 8 হয়ে যাচ্ছে আমাদেরকে কি খেয়াল রাখতে হবে না, 2 ইন্টু এ ইন্টু বিতে কার মান বেশি হয়। ঠিক আছে, তাহলে অপশন এতে আমার হয়ে যাচ্ছে কত, 2ab হয়ে যাচ্ছে, অপশন এর জন্য হয়ে যাচ্ছে আমার 2√15, অপশন বি এর জন্য আমার কি হয়ে যাচ্ছে না 2√7, তার মানে 2√15 গ্রেটার দেন 2√7, তার মানে অপশন নাম্বার এ যেটা আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। দেখো 5 3 8 আমি এখানে ভেঙে ওই জন্য করে ফেললাম যাতে বুঝতে অসুবিধা না হয়। 8 প্লাস 2√15 গ্রেটার দেন 8 প্লাস 2√7। ঠিক আছে, আমি এই যদি বাদও দিয়ে দিই তাহলে আমার কী দাঁড়াচ্ছে 2√15 ইজ গ্রেটার দেন 2√7। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। এই টাইপের প্রচুর অঙ্ক করে নিয়েছি আমরা। এক্স ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 3 প্লাস √7, এক্স ওয়াই সমান দিয়ে দিয়েছে 1, তার মানে ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে না 2/x ইকুয়ালস টু 2/3 প্লাস √7। ঠিক আছে, আমাদেরকে কি গুণ করতে হবে, এর কনজুগেট দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 মাইনাস √7, উপরেও আমার 3 মাইনাস √7। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা মনে রাখলেও চলবে। আমাকে এখানে a প্লাস বি দিয়ে দিয়েছে, তাহলে a মাইনাস বি দিয়ে আমরা গুণ করব। কি আসছে দেখো, উপরে আমি 2 রাখলাম, 3 মাইনাস √7 রেখে দিলাম, নিচে কি হয়ে যাচ্ছে 3 3 আচ্ছা 3 স্কোয়ার মাইনাস √7 এর স্কোয়ার। ওকে, তাহলে 2 ইন্টু 3 মাইনাস √7 বাই 3 3 9, 9 মাইনাস 7, আমরা দেখতে পাচ্ছি আমার কত আসছে, আমার আসছে 2, তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে y এর ভ্যালু হয়ে যাচ্ছে 3 মাইনাস √7। কোথায় গেল না অপশন নাম্বার বি। ক্লিয়ার। 51 কি বলেছে না 2 প্লাস √3 পাওয়ার 2x ইকুয়ালস টু 1/2 মাইনাস √3 হলে x এর মান কত হবে। চলো লিখে নিই, 2 প্লাস √3 তার পাওয়ারে আছে 2x। আচ্ছা এটা আমার নিচে আছে, হরে আছে, আমি আর করণীয় নির্ণয় করলে কি করব না বোথ সাইডে আমি 2 প্লাস √3 দিয়ে গুণ করব। গুণ করলে কি হয়েছে না 2 স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। ঠিক, তাহলে কি আসছে না 2 প্লাস √3 বাই 4 মাইনাস 3, তার মানে 2 প্লাস √3। আচ্ছা কিছু না থাকা মানে পাওয়ার আমি কত ধরে নেবো, আমি ধরে নেবো পাওয়ার আমার 1, তার মানে আলটিমেটলি দেখো এই রাশিটা আর এই রাশিটা আমার সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি এরকম যে 2x ইকুয়ালস টু 1, তাহলে আমি কি বলতে পারি x ইকুয়ালস টু হাফ, আমি বলতে পারি। ঠিক, আমি সহগ দুটোকে সমান করলাম, তাহলে ঘাত দুটো আমার সমান হয়ে যাচ্ছে, তাহলে 2x ইকুয়ালস টু যদি 1 হয় x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে হাফ, তাহলে অপশন এ আমাদের অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 52 কি বলেছে, x প্লাস √x² মাইনাস 4 ইকুয়ালস টু 3 হলে x মাইনাস √x² মাইনাস 4 সমান সমান কত। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো,
করবার এটা অনেক রাস্তা আছে, একটা অ্যাপ্রোচ দেখি আগে। আমি যদি এক্সটা এপাশে নিয়ে চলে যাই কি পাবো, -4 ইকুয়ালস টু 3 - x। ক্লিয়ার, এটা পাচ্ছি। এবার আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কি পাবো, x² - 4 পাবো, কারণ এই রুটটা উঠে গেল, ইকুয়ালস টু পেয়ে যাবো আমি 9 - 6x প্লাস x²। ঠিক আছে, এখান থেকে x² আমি কেটে দিলাম, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে -6x ইকুয়ালস টু -13। এই x কাটলাম, x ইকুয়ালস টু 13/6। ক্লিয়ার, চলো ঠিক আছে। এইবার এই এক্সটাকে আমি বসিয়ে দিচ্ছি এই অঙ্কে, তাহলে আমি কি পাবো না, আমি পেয়ে যাবো যেটা সেটা হচ্ছে 13/6 মাইনাস দিয়ে x² মানে 13/6 মানে 169/36 -4। ক্লিয়ার, চলো 13/6 মাইনাস রুট আন্ডার, দেখো 169 - 36 ইন্টু 4, তার মানে 169 - 144/36। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে আমার চলে আসছে 169 - 144, আমার আসবে 25। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 13/6 মাইনাস 25 মানে হয়ে যাচ্ছে কত আমার 5/6। তাহলে আমি বিয়োগ করলে কত পাচ্ছি, 8/6। 13 - 5 8/6 সমান সমান 4/3। তার মানে অপশন বি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এই দেখো এইটা যে অ্যাপ্রোচ, এখানে আমি কি করলাম না, আমি পুরোটা মান বার করলাম, একটুখানি বড় হলো, বড় হয়ে এই ব্যাপারটা আসলো। এবার আরেকটা অ্যাপ্রোচ দেখা যাক। দেখো আমরা যদি ভালো করে দেখি এই দুটোর দিকে, তাহলে আমরা দেখতে পাবো এটা যদি আমার a প্লাস বি হয় তাহলে এটা আমার a মাইনাস বি হবে, যেখানে b সমান সমান রুট আন্ডার x² - 4, এই b সমান সমান রুট আন্ডার x² - 4। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটোর স্কোয়ার করে দিই আমি কি পাচ্ছি দেখো তো, আমি পেয়ে যাব x² মাইনাস অফ কি x² - 4 এই জিনিস। তাহলে এটা সলভ করলে আমি কি পাবো না, x² - x² প্লাস 4 কাটাকাটি হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে 4 আমার হচ্ছে অ্যান্সার। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি এরকম দেখতে পাবো, বলো। আমি একবার রুট দিলাম, তার মাথায় আমি স্কোয়ার দিলাম, তাহলে কি আমার রুট আর স্কোয়ার কেটে গিয়ে আমার এই জিনিসটাই থাকছে। তাহলে এটা সমান সমান আমার 4 হয়ে গেল। এটাকে ভাঙলে আমি কি পাবো না, আমি পাবো এরকম টাইপের, ইন্টু এক্স মাইনাস রুট আন্ডার x² - 4 সমান সমান কত না 4। আমি বার করেছি 4, এইটার মান আমাকে দিয়ে দিয়েছে কত, দিয়ে দিয়েছে 3। তাহলে আমি বলতে পারি x মাইনাস রুট আন্ডার x² - 4 ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, তাহলে এখানেও আমার অপশন বি এসছে, এখানেও অপশন বি এসছে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখি, দেখো কি বলেছে, রুট আন্ডার x+1 প্লাস রুট আন্ডার x+6 ইকুয়ালস টু 5। দেখো এই অঙ্ক করবার প্রচুর রাস্তা আছে, তা আমরা যেটা করবো সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন যদি আমি এ অর্থাৎ x ইকুয়ালস টু যদি 1 নিয়ে নিই, কি দাঁড়াচ্ছে দেখো তো, রুট আন্ডার 2 প্লাস রুট আন্ডার 6 আর কে 7 সমান সমান, আর যাই হোক 5 নয়। ক্লিয়ার, √2 প্লাস √7 ইকুয়ালস টু 5 হতে পারে না। আমি যদি অপশন বি নিয়ে নিই, দেখো x ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে কত 2, তার মানে রুট আন্ডার 3 প্লাস রুট আন্ডার 9 3। এইখান থেকে আমি কত পাচ্ছি, এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে, দেখো এটা ভাঙলে আমি পেয়ে যাব √3 প্লাস 3, যেটা কিনা নট ইকুয়ালস টু 5। ঠিক আছে, চলো অপশন সি দেখি। x ইকুয়ালস টু যদি আমি 3 বসাই তাহলে আমি কি পাচ্ছি, √4 প্লাস √9, তাহলে আমি পাচ্ছি 2 প্লাস 3 ইকুয়ালস টু 5, হ্যাঁ ইকুয়ালস টু 5। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে আমি অঙ্কটা করে দেখালাম, যখন তোমরা পরীক্ষা হলে করবে অঙ্কটা তখন আমরা এখানে মনে মনে আমরা ধরে নেবো 1 + 1 2, √2 প্লাস √7 আমার 5 হতে পারে না। এই অপশনটা আসলে √3 প্লাস √8 5 হতে পারে না, সরি 6 আর 2 8 হতে পারে না, এখানে আমি 9 করে দিয়েছি, এটা 8 হবে। তারপরেরটা কি আছে, এটা আমার রুট আন্ডার 8 হবে। তারপরে দেখো 3 আর আগে 4 মানে হয়ে যাচ্ছে 2, 6 3 9, 9 মানে হয়ে যাচ্ছে 3 আর 2 5, মিলে গেছে অপশন নাম্বার, তাহলে আমার কত সি অ্যান্সার। নেক্সট থেকে দেখো একদম সিমিলার টাইপের অঙ্ক, মানটা আমরা বসাবো। আমরা যদি অপশন এ নিয়ে নিই কি পাচ্ছি, 8 আর আগে 9 মানে হয়ে যাচ্ছে আমার 3 মাইনাস 3 আর আগে 4 রুট আন্ডার 4 মানে 2, তার মানে 3 - 2 ইকুয়ালস টু 1 বেরিয়েছে।
তাহলে অপশন এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো আমার টেস্ট করবার দরকারই নেই, যদি ডাউট থাকে করে দেখে নিতে পারো। 8 আর 2 10, √10 মানে আমরা জানি না, মাইনাস √5, তাহলে আমরা যদি √5 কমনও নিয়ে নিই তাও আমার 1 আসছে না, ঠিক কি না? আমাকে এক্স দিয়ে দিয়েছে, আমাকে ওয়াই দিয়ে দিয়েছে, কিন্তু এক্স এর লব এবং হরে উভয় জায়গাতেই আমার রুট আছে। তাহলে আমি এক্সকে সলভ করলে কি পেয়ে যাব? দেখো √3 + 1 এর হোল স্কোয়ার বাই √3 - 1 ইন্টু √3 + 1। আমি এক লাইনেই করে নিলাম, কারণ আমরা এর আগে এই টাইপের অনেক অঙ্ক দেখে নিয়েছি। ঠিক আছে, চলো তাহলে উপরেরটা ভাঙলে আমি কি পাচ্ছি? লব ভাঙলে আমি পাবো 3 + 1 + 2√3। হর ভাঙলে আমি কি পাবো না, √3 তার স্কোয়ার মানে 3 - 1, তার মানে 4 + 2√3। তাহলে আমি 2 কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে কত? 2 + √3 বাই 2। তাহলে 2 2 কেটে গেলাম, আমার চলে আসলো 2 + √3। সিমিলারলি আমি ওয়াই সলভ করছি, দেখো √3 - 1 এর হোল স্কোয়ার বাই √3 + 1 √3 - 1 ইকুয়ালস, দেখো কি আসছে? 3 + 1 4 - 2√3 বাই 3 - 1। তার মানে আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে দেখো 2 - √3। তাহলে আমি যদি এখান থেকে এই ফর্মুলাটার মান বার করতে চাই, আমার কি লাগবে? x + y দরকার হবে। সমান সমান কি হবে না, 2 + √3 প্লাস 2 - √3, কাটাকাটি হয়ে গেল, ইকুয়ালস টু 4। এবার x ইন্টু ওয়াই যদি দেখতে বলে তাহলে কি হয়ে যাবে না, 2 + √3 ইন্টু 2 - √3, তার মানে 2 স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার 4 - 3 ইকুয়ালস টু 1। চলো মান বসিয়ে দাও, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে 4 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 16 - 2 ইকুয়ালস টু 14 আছে অপশনে, অপশন নম্বর বি। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখি। দেখো কোয়েশ্চেন নাম্বার 56, সিমিলার টাইপের অঙ্ক, একদম সিমিলার টাইপের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক, এক্স এর মান বার করবে, এক্স ওয়াই ইকুয়ালস টু যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর মান আমরা বার করে নিতে পারবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব, সেখানে আমরা 3xy এর সঙ্গে ইকুয়েশন সলভ করবো। চলো এটাকে আমি একটু ভেঙে দিই, কি আসবে এখানে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3xy। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 5xy। এক্স ওয়াইয়ের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, জাস্ট এক্স আর ওয়াই সরলীকৃত মান বার করব, এখানে বসাবো, আমরা অ্যান্সার বার করে নেব। কোয়েশ্চেন নাম্বার 57, দেখো একদম সিমিলার প্যাটার্নের সিমিলার টাইপের অঙ্ক। এর একটা মান দিয়ে দিয়েছে, এ বির একটা মান দিয়ে দিয়েছে। তাহলে এর মান আমি আগে সরলীকৃত মান বার করে নিই। নিচে আমার আছে কত, রুট, তাহলে আমি উপরে নিচে কি দিয়ে গুণ করব না, 5 প্লাস √5 + 1 দিয়ে গুণ করব, তাই তো? চলো ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমি, √5 এর স্কোয়ার মানে 5 + 1 + 2 √5। ওকে, নিচে কি হয়ে যাচ্ছে আমার 5 - 1, √5 এর স্কোয়ার -1। তার মানে আলটিমেটলি আমি যদি উপরে 2 কমন নিয়ে নিই, আমার পড়ে থাকবে 3 + √5, নিচে আমার পড়ে থাকবে 4 মানে 2 × 2। এই দুই কেটে দিলাম, a ইকুয়ালস টু 3 + √5/2। ওকে, আচ্ছা এ বি সমান যদি 1 হয় তার মানে বি ইকুয়ালস টু 1/a ইকুয়ালস টু 2/3 + √5। ঠিক, এর সঙ্গে আমরা কত গুণ করব না, আমরা উপর নিচে 3 - √5 দিয়ে গুণ করব, ঠিক কিনা? তাহলে আমার রুটটা উঠে যাচ্ছে, তাহলে আমি উপরে অ্যাজ ইট ইজ রেখে দিলাম 3 - √5। নিচে কি হয়ে যাচ্ছে দেখো, 3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 9 - √5 এর স্কোয়ার মানে 5, তার মানে 2 × 3 - √5/4। তাহলে এই দুই কেটে গেল। এবার আমি আসি অঙ্কটার ক্ষেত্রে, দেখো কি মান দিয়েছে আমাকে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এই দুটোকে আগে নিয়ে নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। কি আসছে, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab। আলটিমেটলি আমার কি দাঁড়াচ্ছে দেখো, a প্লাস বির স্কোয়ার মাইনাস 3ab। তার আমি মান বসিয়ে নিই, a প্লাস বি। এবার দেখো আমি a প্লাস বির এর মান বার করেছি, বি এর মান বার করেছি, যদি যোগ করে দিই কি হবে না, 3 + √5 + 3 - √5/2 হচ্ছে। তাহলে এই √5 কেটে দিলাম, 3 আর 3 6, 6/2 তার মানে 3। তার মানে এখানে আমার হয়ে গেল কত, 3 এর স্কোয়ার
মাইনাস 3 ইন্টু 1, তাহলে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে 9, 9 মাইনাস 3 ইকুয়ালস টু 6। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার 58। দেখো এইটা একটা অন্য টাইপের অঙ্ক আমরা শুরু করেছি। বলেছে এর বর্গমূল কত হবে। ঠিক আছে, এর বর্গমূল আমাকে জানতে চেয়েছে। তার মানে 3 মাইনাস রুট 5। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা বর্গমূল বার করবার জন্য আমাকে আগে কি করতে হবে না, এই সংখ্যাটাকে একটা আগে আমাকে পূর্ণ বর্গ রাশির আকারে প্রকাশ করতে হবে। যখন আমি এটাকে একটা পূর্ণবর্গ রাশির আকারে প্রকাশ করতে পারবো তখন আমি তার রুট করে দিলে আমার বর্গমূল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ রাশিতে কি থাকে না এ স্কোয়ার প্লাস অর মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে রুটওয়ালা টার্ম হয়ে যাচ্ছে আমার এইটা, কিন্তু এখানে একটা 2 আছে, কিন্তু এখানে 2 মিসিং। তাহলে আমি কি করছি, উপর নিচে হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি পাচ্ছি দেখো না, আমি পাচ্ছি 6 মাইনাস 2 ইন্টু রুট 5। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি 2 ইন্টু এ ইন্টু বি লিখি, আর এখানে যদি আমি 2 ইন্টু রুট 5 ইন্টু 1 লিখি, তাহলে এ সমান সমান হয়ে যাচ্ছে কি আমার রুট 5, আর বি সমান সমান হয়ে যাচ্ছে আমার 1। দেখো এটাকে কি এইভাবে সাজানো যেতে পারে, হাফ রুট 5 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 5 ইন্টু 1। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে আমার দাঁড়িয়ে যাচ্ছে হাফ অফ রুট 5 মাইনাস 1 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার আমি যদি এই টোটাল রাশিটার বর্গমূল করি, আমি যদি এর রুট করে দিই, তাহলে কি পাবো না হাফ আছে, তার মানে 1/√2 ইন্টু রুট 5 মাইনাস 1। কোথায় গেল অপশন নম্বর দেখি না, অপশন নম্বর বি না, অপশন নম্বর যদি সি ভালো করে লক্ষ্য করি, দেখো অপশন বি আর অপশন সি এর এই সেকেন্ড পার্টটা এক আছে, ডিফারেন্স করে দিচ্ছে ফার্স্ট পার্টটা। আমার হাফ ছিল, হাফের উপর রুট করলাম, মানে 1/√2 ইন্টু রুট 5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 59 দেখি। দেখো 59 একদম সিমিলার টাইপের অঙ্ক। ঠিক আছে, একদম সিমিলার টাইপের অঙ্ক। আমরা কি করব দেখো, আমরা একটাকে আগে তুলে নিই, 14 প্লাস 6 রুট 5। আমরা সবসময় না আমরা এই অংশটাকে টার্গেট করব। কার সঙ্গে টার্গেট করব না 2 ইন্টু এ ইন্টু বি এর সঙ্গে টার্গেট করব। তাহলে আমি যদি এটাকে একটু ভাঙি, কি পাচ্ছি দেখো না 2 ইন্টু 3 ইন্টু রুট 5। ঠিক আছে, ভালো করে দেখো 2 ইন্টু এ বিকে আমি বলতে পারি কি এই অঙ্কটাকে এরকম ভেঙে 2 ইন্টু 3 ইন্টু রুট 5। তাহলে এটা আমার হয়ে গেল এ, এটা আমার হয়ে গেল বি। তাহলে অঙ্কটাকে কি আমি এইভাবে সাজাতে পারি না 3 স্কোয়ার 9 প্লাস 2 ইন্টু 3 ইন্টু রুট 5 প্লাস রুট 5 এর স্কোয়ার। তাহলে কি দাঁড়িয়ে আছে না 3 প্লাস রুট 5। আচ্ছা, এইটাকে ভেঙে যদি আমি 3 প্লাস রুট 5 পাই, এইটাকে যদি আমি সিমিলার প্রসেসে ভাঙি, আমি কত পাবো না আমি পেয়ে যাব 3 মাইনাস রুট 5। ঠিক আছে, তাহলে এই রুট 5 এই রুট 5 বাদ দিয়ে দিলাম, 3 আর 3 হয়ে যাচ্ছে আমার 6। একদম সেম জিনিস, যখন এটাকে আমি ভাঙবো তখন আমি কি বলবো না, আমি বলবো 3 স্কোয়ার কত 9 প্লাস রুট 5 এর স্কোয়ার, ঠিক, মাইনাস 2 ইন্টু 3 ইন্টু রুট 5। ঠিক আছে, তাহলে আমার চলে আসতো 3 মাইনাস রুট 5 এর স্কোয়ার। সেখান থেকে আমি রুট করে দিতাম, কারণ আমার বাইরে রুট আছে, তাহলে 3 মাইনাস রুট 5 চলে আসতো, কাটাকাটি হয়ে যেত 6 আসতো। তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 60 বলেছে √8 প্লাস √28 মাইনাস √8 মাইনাস 28। তাহলে দেখো এই দুটো টার্ম আমার এক, এই দুটো টার্ম আমার এক। আচ্ছা, √28কে যদি আমি ভাঙি কি পাবো দেখো না √2 ইন্টু 2 ইন্টু 7। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এইটার মানে হয়ে যাচ্ছে 2√7 বলতে পারি। চলো এবার এই মানেটা এখানে বসাই। তাহলে আমি যদি এইটা ধরি, দেখো √8 প্লাস √28, এটাকে কি আমি এইরকমভাবে বলতে পারি না প্লাস 2 ইন্টু 1 ইন্টু √7 বলতে পারি। তাহলে আমি এটাকে এরকম বলতে পারি √7 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। যদি বলতে পারি তাহলে আমার এটা কি এরকম দাঁড়াচ্ছে না √7 প্লাস 1 এর স্কোয়ার ইন্টু হাফ। তাহলে এই আমার কাটাকাটি হয়ে গেল। দেখো √28টাকে আমরা কি করলাম না 2√7 আমরা ভেঙে নিলাম। যেই মুহূর্তে আমরা ভেঙে নিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু 1 ইন্টু √7 হয়ে গেল।
তাহলে 2 ইন্টু এ ইন্টু বি হয়ে গেল। ঠিক আছে, এবার রুট ওয়ানটা রুট সেভেনের থেকে, যে রুট সেভেনটা যেহেতু রুট ওয়ানের থেকে বড়, তাহলে আমরা এটাকে এ ধরছি, এটাকে আমরা বি ধরে নিচ্ছি। ঠিক আছে, কেন না, দেখো যখন আমরা মাইনাসের অঙ্কটা করব তখনও কিন্তু আমাদের সেম জিনিস হবে। ঠিক আছে, রুট সেভেনের স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়ান ইন্টু রুট সেভেন। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে না, রুট সেভেন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক, তার মানে আমি পেয়ে যাচ্ছি রুট সেভেন মাইনাস ওয়ান। চলো দুটো মান এবার বসিয়ে দাও। কি প্রথমে আমার কি আসছে না, রুট সেভেন প্লাস ওয়ান মাইনাস মাইনাস অফ কি না, রুট সেভেন প্লাস ওয়ান বাই কি হয়ে যাচ্ছে না, রুট সেভেন প্লাস ওয়ান প্লাস রুট সেভেন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই মাইনাস ওয়ান কেটে গেল, এই রুট সেভেন কেটে গেল, কি পড়ে আছে 2/2 রুট সেভেন। তাহলে এই টু কেটে দিলাম, আমরা পড়ে পাচ্ছি কি না 1/√7। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই জায়গাটা একবার ভালো করে দেখে নেবে। আমরা সবসময় চেষ্টা করবো যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা, এইরকম একটা টার্মে সাজাতে। তাই জন্য রুট সেভেন মাইনাস ওয়ানটা আমরা ভেঙে নিলাম এইভাবে। ঠিক আছে, চলো তো এই গেল আজকের ক্লাসের আমাদের 15টা অঙ্ক। তোমাদের কেমন ক্লাস লাগলো সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো। তোমাদের যাবতীয় মতামত তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমরা সেগুলো রেকটিফাই করবার পুরোপুরি চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।